আমরা আজ ওড়াবো ঘুড়ি। আজকে আমরা মাঠে চলে যাচ্ছি এবং আমরা আজ উড়াবো ঘুড়ি। অনেক মজা হবে, সঙ্গে তোমাদেরকেও দেখাবো এবং তোমরাও মজা করো। আমার সঙ্গে আমার ছোট ভাই আছে, হাই বল হাই বল। এবং ওই সামনে চলে গেছে ওরা, আমার সঙ্গে যারা আছে ওই তো ঘুড়ি উড়াচ্ছে ওরা। আমার সঙ্গে আরও সব অনেক ছোট ছোট ছেলে আছে, ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখো, ভালো লাগবে, দেখবে অনেক মজা পাবে তোমরা। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। একটি কর্মচঞ্চল দিনের পরেই আগমন ঘটে একটি সুন্দর বিকেলের। একটি স্বর্ণালী বিকেলের মাধুর্য মনে দোলা লাগিয়ে যায়। কল্পনাপ্রবণ কবিমনতাই সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে ও তাদের লেখনীতে বাগময় হয়ে ওঠে বিকেল সম্পর্কিত কাব্যিক বহিঃপ্রকাশ। বিকেল মানে উড়ছে মন, ডাকছে নদীর পাড়। বিকেল মানে ক্রিকেট, ফুটবল আর সবুজ মাঠের চিৎকার। সেই জায়গায় আমরা চলে এসেছি যেখানে ঘুড়ি উড়াবো আমরা, সেখানে চলে এসেছি। তো দেখো ছোট ছোট এরা কি করছে, দেখো ঘুড়ি এখনই ওড়াতে লেগেছে। এই দেখো একটা ঘুড়ি উড়ছে। আর আমাদের সব ঘুড়ি তৈরি করা হচ্ছে, ওই জায়গাটা অনেক তৈরি করছে ওখানে। যাই হোক, প্রচুর হাওয়া দিচ্ছে, ওর জন্য ঘুড়ি তৈরি করা যাচ্ছে না, তৈরি করছে ওখানটায়। প্রচুর হাওয়ার কারণে তৈরি করা হচ্ছে না ঘুড়ি। এখন ঘুড়িগুলো এখানে তৈরি করছে এবং এরাও ঘুড়ি উড়াচ্ছে। দেখো এটা মোটামুটি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়িটাও কি ভিউ দিচ্ছে আর কি বাতাস বইছে। এখানে আমার ছোট ভাই ও আমার একটা ভাইপো এখানে ঘুড়ি তৈরি করছে, মানে সুতো লাগাচ্ছে ঘুড়িতে। ঘুড়িতে সুতো লাগাচ্ছে। তো সুতো লাগানোর পরে আমরা তোমাদেরকে দেখাবো। শাহিন হাই কর হাই কর। হ্যাঁ চলো এবার ঘুড়িতে সুতোটা লাগানো হোক। তোমাদেরকে আমি এখনই সুতো লাগা তাড়াতাড়ি সুতো লাগা। এইখানে একটা ঘুড়ি এখনো সম্পূর্ণ করা হয়নি। কি করছে বুঝতে পারছি না, ছোট তো ওরা, মানে বুঝতে পারছে না, বা অনেক বাতাস বইছে। তো একটা ঘুড়ি সম্পূর্ণ এখানে করছে। তাড়াতাড়ি কর। আর সবাই আছে এখানে এবং অনেক বাতাস দিচ্ছে। দেখো এটা পাট। গোধূলি বিকালবেলায় আমরা এখন ঘুড়ি উড়াতে চলেছি। আমাদের সব রেডি করা হয়ে গেছে, ঘুড়ির যত যাবতীয় জিনিস। এবার আমরা ঘুড়ি উড়াবো। দেখো এখানে ওরা অলরেডি ঘুড়ি উড়াতে লেগেছে, তোমাদেরকে দেখাবো। একসঙ্গে উড়াবো সবাই। চলো ওইখানে যাচ্ছি যে ঘুড়ি উড়াবো। সব রেডি হয়েছে তো? হ্যাঁ রেডি হয়ে গেছে। ঘুড়ি আমরা উড়াতে চলেছি। তো তার আগে একজনের কাছে শুনে নেব কয়টা ঘুড়ি কাটতে পারবে। ও কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছে আমার প্রোফাইলে, তোমরা যে ওই ভিডিওগুলো দেখতে পারো। সুরজ এই ছেলে, কয়টা ঘুড়ি উড়াতে পারবি? কাটতে কয়টা পারবি সেটা বল। জোরসে বল। দু তিনটে কাটতে পারবো বলছে। আর এখানে ওড়াচ্ছে। এবার চলো ওদেরকে আমি ঠিক করে দিই, মানে একসঙ্গে উড়াবো। এবং শাহিন ঘুড়ি
ঘুড়ি কয়টা উড়াবি আর কাটবি কয়টা বল, জোরসে বল, কাটবো জোরসে। কাটবো দুটো তিনটো কাটবো বলছে। সবাই ঘুড়ি তুলছে দেখো, আপন আপন ঘুড়ি সবাই পেয়ে গেছে, এবার ঘুড়ি তুলবে, সবাই ঘুড়ি তুলতে লেগেছে। এই একসঙ্গে থেকে ঘুড়ি তুল, দুইজন দুইজনকে যা যে ঘুড়ি তুলে একসঙ্গে একটা জায়গাতে। এবার আমিও ঘুড়ি উড়াবো, সব রেডি করছে। হ্যাঁ আশিক তুল, ঘুড়ি তুল। উড়াতে চলেছি তো, এখন ঘুড়িটা উড়াবো এবং সঙ্গে আমি নূরকে নিয়েছি আমার লাটায় ধরার জন্য। চলো ঘুড়িটা আমি উড়াই। আমি এখন ঘুড়ি উড়াচ্ছি, দেখো ঘুড়িটা দেখো, ঘুড়িটা দেখো, আমি তুলছি ঘুড়ি। আরো ওই তো একটা উপরে উঠছে দেখো। ওই দেখো দেখো ঘুড়ি কেটে গেছে। ও এই মাত্র একটি ঘুড়ি কেটে গেছে। এই ঘুড়ি এই মাত্র দেখতে পাচ্ছ, এখন শুধুমাত্র আকাশে একটি ঘুড়ি উঠছে, সব ঘুড়ি নিচে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাছ ধরা হচ্ছে, এটা আমাদের বিল, এটি অনেক বড়। আমি এখন ঘুড়ি উড়াচ্ছি। এই যে দেখো লাটাইটা দেখো, একদম মানে একদম নর্মাল কাটিং, এগুলো নর্মাল সুতো। তো আমার ঘুড়ি এটা নিচ কাটটা, নিচে আর যেটা আছে সেটা থামো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই নিচ কাটটা, এটা অনেক দূর আছে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। ঘুড়ি ছেড়ছি, ঘুড়িটা দেখা একবার। এই দেখো ঘুড়ি, আমার ঘুড়ি ওইখানটায় প্রচুর বাতাস বইছে, ওর জন্য ঘুড়ি উড়ে শান্তি হচ্ছে। আজকে এত পরিমাণে বাতাস বইছে যে ঘুড়ি ওড়ানোই যাচ্ছে না, আর সব নিচে পড়ে যাচ্ছে, বাতাসে ঘুড়িগুলো কেটেও যাচ্ছে। ঘুড়ি ওড়াতে গিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। এই তো কেটে গেল আবার। এই তো ঘুড়ি কেটে যাচ্ছে সব, বাতাসের জন্য ঘুড়িগুলো সব কেটে যাচ্ছে। এবং গোধূলি বিকেলবেলায় দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা, এবং আমরা যেটা চেয়েছিলাম সেটা হলো না আজকে। আমরা আবার অন্যদিন চেষ্টা করব, হয়তো বা কালই চেষ্টা করতে পারি। আজকে প্রচুর মোটা বাতাসটা একটু কমে থাকলে ভালো হতো, ঘুড়িটা উড়িয়ে শান্তি পেতাম সকলেই। আর ঘুড়ি উড়ছে, মোটামুটি উড়ছে, যে একবারে উড়ছে না সেটা নয়, কিন্তু মোটা বাতাস। এই যে ঘুড়ি উড়ছে সব। চলো আমি আর একটু দেখবো যে ঘুড়ি উড়াতে পারছি কিনা। এখন সন্ধে প্রায় হতে আসছে, কিন্তু তবুও এত পরিমাণে বাতাস যে বলার নেই, মানে প্রচুর বাতাস বইছে। এবং এখানে আমার ছোট ভাই ওড়াচ্ছে ঘুড়ি, ওর ঘুড়িটা কোথায় যেন দেখতে পাচ্ছি না, বেশ অনেক দূরে আছে, কভার করা যাচ্ছে না। আর ওইখানটায় দেখো দুইজন মাছ ধরতেছে, দুইজন মাছ ধরছে। মাছটা পেয়েছে কি আদেও? চলো যাই হোক, মোটামুটি আমরা মজা করলাম আজকে, অতটা ভালো হয়নি। তোমরা, আমি বুঝতে পারছি যে অতটা ভালো হলো না ভিডিওটা, তবে আমি আগামীকাল কিংবা অন্য দিন এর থেকে ভালো করার চেষ্টা করব ভিডিও, এবং
আরও সুন্দর সুন্দর ঘুড়ি নিয়ে আসবো। এই ঘুড়িগুলো আজকে উড়লো না, মানে বাতাসটা অনেক মোটা বাতাস, ওর জন্য ঘুড়িটা উড়লো না আজ। আমি আগামীতে তোমাদেরকে ভালো করে উড়িয়ে দেখাবো ঘুড়ি। এইমাত্র তোমরা দেখতে পাচ্ছ একটা ঘুড্ডি কেটে গেছে। বাতাসের জন্য ঘুড়ি উড়ে শান্তি হচ্ছে না। ঘুড়ি যখন খেলাতে যাচ্ছি, ঘুড়ি খেলাতে যাচ্ছি, অমনি ঘুড়িটা কেটে গেল। কি বলবো বলো, এখন ভারী বাতাস তো, সেই জন্য ঘুড়িটা অত ভালো হলো না একদম। মানে আনন্দটা মোটামুটি করলাম, তবে এর থেকে ভালো আনন্দ করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ খুব বাতাস বইছে এবং অনেক মেঘ উঠেছে। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রেখে দিও। আমি নেক্সট আপডেট তাড়াতাড়ি তোমাদের জানাবো।